গরম ভাতের সাথে এরকম যদি শিম বাটা বা শিম মাখা থাকে আর বোধহয় কিছু লাগে না। আমি যদিও খুব একটা শিম ভক্ত নই, তবে এই রেসিপিটা যবে থেকে জেনেছি তবে থেকে শিমের প্রতি আর ভালোবাসা একটা অন্যরকম হয়ে গেছে। তো আজকে তাই জন্য আপনাদের সঙ্গেও এরকম রেসিপি শেয়ার করে নিচ্ছি। যাদের যাদের শিম পছন্দ নয় তাদেরকে একবার খাইয়ে দেখবেন। আমার মনে হয় তারা কেউ অস্বীকার করতে পারবে না যে এর থেকে ভালো আর কিছু হয় বলে। আমি এখানে 10 থেকে 12টা মতন শিম নিয়ে নিয়েছি। তো ওই শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ওর শিরগুলো আমি ছুরির সাহায্যে আস্তে আস্তে করে তুলে নিয়েছি। এবার শিমগুলোর গায়ে একটুখানি সর্ষের তেল নিয়ে ভালো করে একদম শিমগুলোর গায়ের মধ্যে লাগিয়ে নেবেন। এখানে আমি শিমগুলোকে আসলে গ্যাসে একটুখানি সেঁকবো, ওই জন্যই সর্ষের তেলটা লাগিয়ে নিচ্ছি। রুটি সেঁকা হয় যে জালগুলো, ওই জালগুলোর মধ্যেই আমি এই প্রত্যেকটা শিম একটা একটা করে সাজিয়ে নিয়েছি। আর গ্যাসটাকে ওই মাঝারি আঁচে রেখেছিলাম, দিয়ে শিমগুলোকে একটুখানি ভালো করে ওলট পালট করে নেব। তো শিমগুলোকে দেখবেন এখানে যেন আবার বেশি তাপ না লাগে বা বেশি না জ্বলে যায়, তাহলে আবার শিমগুলো পুড়ে যাবে। তো একদম পোড়াবেন না, মোটামুটি মাঝারি আঁচে রেখে যদি শিমগুলোকে একটু এদিক ওদিক করে নেন, আমি এখানে হাতের সাহায্যে করেছি, আপনাদের কাছে চিমটে বা ওই কিছু থাকলে সেটা দিয়ে করবেন, খুব সাবধানে করবেন, কারণ গ্যাসের মধ্যে তো আগুনের তাপের ব্যাপার আছে। তো একটুখানি সাবধানে এটা ধীরে ধীরে আপনারা আস্তে আস্তে করে করতে পারেন। আর এরপরে এগুলো শাঁকা হয়ে গেলে মোটামুটি দেখুন দুধারটা এইভাবে যদি শাঁকা হয়ে যায়, দিয়ে এবার এটাকে আপনি আলাদা করে সরিয়ে রাখুন। আর একটা কড়াইয়ের মধ্যে এরপরে আমি 2 চামচ মতন সরষের তেল নিয়েছি, আর 1/2 চামচ মতন এখানে কালো জিরে দিয়েছি ফোড়নে, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেলটা একটু গরম হয়ে গেলে একটা পেঁয়াজকে আমি এখানে কুচি কুচি করে সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু তেলের সঙ্গে এই পেঁয়াজগুলোকে ভাজা হবে, মিনিট 2-3 মতন ভাজলেই হবে, খুব ভাজার দরকার নেই, মোটামুটি মিডিয়ামভাবে ভেজে নিলেই হবে। তো এখানে পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবো। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওই শাঁকা শিমগুলো আর ওই পেঁয়াজ আর লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম, ওই পেঁয়াজ আর লঙ্কাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি এটাকে গ্রাইন্ড করে নেবেন, দেখবেন একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। এটা চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন। এরপর একটা কড়াইয়ের মধ্যে আবার ওই 2 চামচ মতন সরষের তেল আর 3-4টে মতন শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা এখানে ভালো করে ভাজা হলে একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। আর এরপরে যে ওই বেটে রাখা শিমটা ছিল, শিমটা এর মধ্যেও দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটুখানি এখানে শিমটাকে কিন্তু ওই তেলের সাথে ভালো করে একটু নেড়ে নিতে হবে। মোটামুটি দেখবেন যখন শিমটা একদম কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তার মানে তখন এটা রেডি। এটা ওই মিনিট 3-4 মতন একটু ভালো করে নাড়লেই দেখবেন শিমটা কি সুন্দর কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে শিম বাটাটা অলমোস্ট রেডি। তো এরপরে শুধু এটা কড়াই থেকে নামিয়ে এবার একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। এবার তার মধ্যে একটুখানি সর্ষের তেল, এই সর্ষের তেলটা দিলেই অ্যাকচুয়ালি আসল বাটার স্বাদ পাওয়া যায় বোধহয়। তো একদম খাঁটি সর্ষের তেল একটুখানি নিয়ে ওই শিম বাটার সঙ্গে ভালো করে আরেকটুখানি মেখে নেবেন। মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে যদি খেয়ে দেখেন, তাহলে আপনাদেরকে আমি এইটুকু বলতে পারি, যাদের শিম পছন্দ না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর টেস্টি বং কিচেনের এরকম রেসিপি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। সকলকেই জানাই অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।